আগিয়ে থাকবো। আগামী দিনে আরও আমরা আশা করি যে আমাদের লোকজন আর আসবে। অনেকেই আমাদেরকে আশ্বাস তো দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, আমরা সামনে বেরোতে পারছি না, আগামী দিনে তোমাদের সাথে থাকবো। দুই একটা প্রশ্ন। আইএসএফ নেতাকর্মীদেরকে হুমকি দিয়ে রোকা যাচ্ছে না, তাদের টাকা ও পদ দিয়েও লোভ দেখাচ্ছে, তাহলে কি কোনোদিনই কি আইএসএফরা তৃণমূলের কাছে বিক্রি হবে না? এটা তো কখনোই সম্ভব নয়। কেন, চোর চেষ্টাদের দল নয় এটা, এটা শান্তির বার্তা দেওয়ার একটা দল। আর মানুষ এই দলটাকে মন থেকে ভালোবাসে। ঠিক আছে, টাকার জন্য এই দল কখনো কেউ করতে আসে না, আর আসবেও না কখনো। টিএমসির দলে একটা নীতি আছে যে এটাই, যে টাকা দাও রাস্তায় মাঠে লাবো। ওদের টাকা থাকলে ওরা নেতা বার হয়, টাকা যে পকেটে আসবে না, নেতারা তখন বাড়ির ঘরে বসে থাকে। বারবার অভিযোগ ওঠে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করছে। এটা ওদের ভ্রান্ত চক্রান্ত, যাতে একটা দেখে দেওয়া যায়, দুর্নাম বদনাম করানো যায়, মানুষের কাছে যেন গ্রহণযোগ্য না হয়, এই হিসেবে বলা। তাহলে শাসক ভয় পাচ্ছে আগামী দিনে? অবশ্যই ভয় পাচ্ছে। আইএসএফকে ভয় পাচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে এটাই যে মানুষ আইএসএফকে প্রচণ্ড ভালোবাসে। সেই কারণে দেখতে পাচ্ছে মানুষ আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। তার কারণে আইএসএফ নেতাকর্মীদেরকে চমকানো ধমকানো, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া, এসবগুলো করছে। আর যে মানুষকে চমকানো ধমকানো দিচ্ছে, তারা তো মন থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আইএসএফকে মন থেকেই ভালোবাসবে, ওকেই ভোট দেবো। তৃণমূল নেতারা বলছে আমাদের ৭৯টি প্রকল্প, সেই নিরিখে এবার হাড়োয়ার মানুষ আমাদেরকে ভোট দেবে। হাড়োয়ার সাধারণ মানুষ বলছে আমাদের কোনো উন্নয়ন বা কোনো প্রকল্প সেরকম নেই। কি বলবেন এই বিষয়ে? প্রকল্পে যদি ওরা এতই বিশ্বাসী হয়, তাহলে সামান্য একটা বুথের মিটিংয়ে যদি ওদের যে বুথের কর্মী সেই বুথেই মিটিং করবে, ২০০-১০০ টাকা করে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। প্রকল্পে যদি এতই তারা বিশ্বাসী হয়, তাহলে মানুষের ভোট আটকানোর কী দরকার? প্রকল্পে যদি এতই বিশ্বাসী হয়, তাহলে দুদিন কালকে ভোট, আজকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানা করে আসছে। তাহলে প্রকল্প ওরা বিশ্বাসী করে না, কারণ ওরা কাজ করে না। মানুষ জানে যদি মানুষকে ভোট দিতে দেই, আমাদের আর অস্তিত্ব থাকবে না। সুতরাং ওরা হারের ভয় আগামী দিনেও পেয়েছে, গত পেয়েছে, এখনও পাচ্ছে। ভোট নির্বিঘ্নে ভোট হলে, পরিপূর্ণ ভোটারদের যদি ভোট কেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়, তাহলে তৃণমূল বলে অস্তিত্ব আর এই হাড়োয়া কেন্দ্রে অন্তত থাকবে না, বিশেষ করে কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েতে। তৃণমূল নেতারা বলছে যে আমরা গণতন্ত্র মেনেই রাজনীতি করছি, যার জন্য আইএসএফরা ঘুরে বেড়াতে পারছে বা বিরোধীরা ঘুরে বেড়াতে পারছে। গণতন্ত্র কি আসলে কি মেনে চলছে তৃণমূল? অ্যাকচুয়ালি গণতন্ত্রের ডেফিনেশনই এই সরকার বদলে দিয়েছে। যদি গণতন্ত্র দেখা যায়, আমরা দেখেছি বিগত দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত লুট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা লুট, এইভাবে একের পর এক ভোটে লুটতারাজ করেছে। এবং যেখানে যেখানে আমাদের প্রার্থী দিতে পেরেছি, সেখানে কাউন্টিংয়ের সময় আমরা দেখেছি পুরোপুরি একটা সন্ত্রাস চালিয়ে কাউন্টিং থেকে আমাদের এজেন্টদেরকে তাড়িয়ে দিয়েছে এবং খুন হুমকি এই সমস্ত ফেস করতে হয়েছে। তো গণতন্ত্রের কথা এদের মুখে একদমই মানায় না, আর এদের কাছ থেকে গণতন্ত্রের ডেফিনেশন শিখতে হবে আজকের দিনে আমাদেরকে। আর রইল পরে উন্নয়ন, এনারা যদি উন্নয়নের উপর যদি ডিপেন্ড করে যদি ভোট চায়, তাহলে পরে তো ওনাদের কোনো মঞ্চে কোনো নেতাদেরকে বলতে দেখেছেন যে আপনারা নির্ভীকভাবে নির্ভয়ে ভোট দেবেন, যার যেটা মন চাইবে সে সেই পার্টিকে ভোট দেবে, এমন কোনো বক্তব্য আপনারা কখনোই দেখতে পাবেন না। কিন্তু আমাদের আইডিওলজি যেটা আছে, আমরা মূলত রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছি এটাই যে সন্ত্রাস মুক্ত একটা সমাজ চাই। ট্র্যাডিশনাল রাজনীতির থেকে উঠে আমরা একটা নতুন সমাজের আলো দেখাতে চাইছি মানুষকে। তো যেখানে কিনা সকল পার্টি তার পূর্ণ অধিকার থাকবে যে সে তার প্রচার, তার সমস্ত কার্যকলাপ স্বাধীনভাবে প্রচার করতে পারবে। এটাই আমাদের আমাদের এজেন্ডা। আপনার পরিচয়? আমি হচ্ছি বারাসাত ব্লক 2 এর অবজারভার এবং কীর্তিপুর অঞ্চল কমিটির সেক্রেটারি শেখ আজিমউদ্দিন।